তোমাদের ভাইকে রোমান বাদশা নির্মমভাবে শহীদ করেছে, হত্যা করেছে। আমি চাই রোমান বাদশার এই হত্যার বদলা আমরা মুসলমানরা নিব। একসাথে 3000 সাহাবী দাঁড়ায় গেলেন। ওগো আল্লাহর নবী, আমাদের এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আমরা এই হত্যার প্রতিশোধ না নিয়ে ময়দান থেকে আসব না। আল্লাহু আকবার। এই যুবক মুসলমান, আমরা তো আজকে সেই কোরআন পড়ি না, কোরআন অনুযায়ী চলি না। আমরা আমাদের পরিবার পরিজন সন্তানকে কোরআন শিখাই না, কোরআন অনুযায়ী চালাই না। কিন্তু রাসূলের সাহাবীরা শুধু নিজেই কোরআন পড়তেন না, এবার আল্লাহর কোরআনের জন্য নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় শহীদ করতে যাচ্ছেন। আল্লাহু আকবার। 3000 সৈন্য দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী ডাক দিলেন, আইনা যায়েদ ইবনে হারেসা, আমার পুত্র যায়েদ ইবনে হারেসা কোথায়? সাহাবী যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, যায়েদ, আজকে তুমি যুদ্ধের ময়দানে সর্বপ্রথম 1 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবা। কয় নম্বরে? এই যায়েদ, আইনা জাফর বিন আবি তালেব, আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, জাফর শোনো, 2 নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। জাফর বিন আবি তালেব বসে গেলেন। 3 নম্বরে আল্লাহর নবী ডাক দিলেন, আইনা আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়ায় বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী 3 জনকে যখন দাঁড় করাইছি, একজন আরেকজনের চেহারার দিকে তাকায় বলে, ভাই রে, এতদিন যতগুলো যুদ্ধে গেছি প্রত্যেকটা যুদ্ধের সেনাপতি ছিল একজন, আজকের যুদ্ধের সেনাপতি। তার মানে এই 3 জনের একজনও আমরা আর জিহাদের ময়দান থেকে ফিরে আসব না। এই 3 জনই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। নিশ্চিত তারা শহীদ হয়ে যাবে, নিশ্চিত নিশ্চিত, আর ফিরে আসবে না। কিন্তু তাদের চেহারার মধ্যে কোনো ভয়ের ছাপ নাই, ক্লান্তির ছাপ নাই, সবাই হাসতেছে। সুবহানাল্লাহ। হাসবে না কেন? তাদের নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান আসতেছে। আল্লাহর নবী প্রথম ডাক দিয়েছে, যায়েদ যাও, তুমি তোমার মার সাথে শেষ দেখা করে আসো। শেষ বিদায়। তারা কোরআনের জন্য কি পাগল ছিলেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। আল্লাহর পয়গম্বরকে ডাইকা বলেন, ওগো আল্লাহর নবী, আপনি তো আমার পিতা, আমার আম্মা আয়েশা তো এখানেই আছে, আমার তো যাওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে আল্লাহর নবী বললেন, জাফর যাও, তুমি তোমার স্ত্রী থেকে বিদায় নিয়ে আসো। কেবলমাত্র 3-4 দিন আগে জাফর বিন আবি তালেব মদিনায় আসছে, কেবলমাত্র হিজরত কইরা, এখনো স্ত্রীকে সন্তানকে ভালো করে সময় দিতে পারে নাই। অনেক মা বোনেরা এই বয়ানগুলো শুনতেছেন। মা বোনেরা, আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে, কর্তব্য আছে, ঠিক না? আপনাদেরও দায়িত্ব হলো আপনাদের সন্তানদেরকে কোরআন শিখাইবেন, আপনাদের স্বামীদেরকে ডাইকা ডাইকা মসজিদে পাঠাইবেন, ঠিক না? আপনারা নিজেরাও কোরআন পড়বেন, নিজেরাও কোরআন অনুযায়ী চলবেন। আজকে তো অনেক মা বোনেরা স্বামীকে নামাজের কথা বলে না, আছে না? স্বামী যদি একটু দাড়ি রাখে, কয় তুমি এই বসে দাড়ি রাখছো, তোমার এদিকে চাচার মতন দেখা যায়, তোমার নিয়ে গায়ে হলুদে যাইতে পারি না, মুসলমানের অনুষ্ঠানে যাইতে পারি না। শালা শালিরা তোমারে দেখলে কয় যে তোমার নানার মতো লাগে, দাদার মতো লাগে, আছে না? ও মা বোনেরা, আপনারাও মহিলা, আপনারাও একজনের স্ত্রী। রাসূলের প্রিয় সাহাবী জাফর বিন আবি তালেব, তারও স্ত্রীর কথা শোনেন। 3 দিন মাত্র হইল হিজরত করে মদিনায় আসছে জাফর বিন আবি তালেব, এখনো ভালো করে স্ত্রীর সাথে কথাও হয় নাই, সন্তানদেরকেও সময়ও দেয় নাই, 2টা ছোট ছোট বাচ্চা। জাফর বিন আবি তালেব দৌড়ায় বাড়িতে গেছে, ডাক দিছে, তালিয়া জাওজি, ও স্ত্রী এদিকে আসো।
জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী, আমি আপনার জন্য রান্না করতেছি। কি করতেছি? জাফর বিন আবি তালেব বলে, রান্না বান্না বাদ দাও। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, কেন গো প্রাণের স্বামী, আমি কি আপনার মনে কোনো কষ্ট দিছি নাকি? কতদিন পরে আপনি মদিনায় আসছেন, আপনাকে অনেক দিন পর্যন্ত রান্না করে খাওয়াই না, আপনার জন্য খাবার প্রস্তুত করতেছি। জাফর বিন আবি তালিব বলে, স্ত্রী রে শোনো, তোমার রান্না করা খাবার এখন আমার হাতে আর সময় নাই। স্ত্রী ডাক দিয়া বলে, কেন গো প্রাণের স্বামী? জাফর বিন আবি তালিব বলে, স্ত্রী রে, আল্লাহর নবী আমার নাম জিহাদের ময়দানে 2 নম্বরে সেনাপতি হিসাবে ঘোষণা করেছে। কয় নম্বরে? এতদিন আমরা যত যুদ্ধে গিয়েছি প্রত্যেকটা যুদ্ধে সেনাপতি ছিল একজন, আজকে হলো 3 জন, আমি হলাম 2 নম্বরে, আমার পরেও একজন আছে। তার মানে স্ত্রী, আমি আর কোনোদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না, তোমার হাতের রান্না খাওয়া হবে না, তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না, আমাকে বিদায় দিয়ে দাও। জাফর বিন আবি তালেবের স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করে আর বলে, প্রাণের স্বামী গো, 3 দিন হইল হিজরত কইরা মদিনায় আসলেন, এখনো আপনার সাথে ভালো করে সাক্ষাৎ হয় নাই, আপনার চেহারাটাও ভালো করে দেখতে পারি নাই, একটু রান্না করে আপনাকে খাওয়াবো সেই সময়টাও দিলেন না। জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী রে, তোমার হাতের রান্না খাবো সময় নাই, আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান আসতেছে। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব বলে, শোনো, আল্লাহর নবী আমাকে নির্দেশ দিয়েছেন, এখনই আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। স্ত্রী, তুমি কান্না করো না, কষ্ট পেও না, তবে তোমার সাথে আমার এই শেষ দেখা নয়, তোমার সাথে আমি আমার আল্লাহর জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব, জান্নাতের সিঁড়িতে আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি হতাশ হইও না। আল্লাহু আকবার। ছোট ছোট 2টা বাচ্চা এসে বাবার কাঁধে ওঠে, কোলে ওঠে, আব্বু আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যান। জাফর বিন আবি তালেব ছোট 2টা বাচ্চারে কোল থেকে নামায়া মায়ের হাতে সপর্দ কইরা বলে, শোনো, আমি যে পথে যাচ্ছি আমার 2টা সন্তানকেও তুমি সেই পথে পরিচালিত করবা। আল্লাহ, এমনি তো আর ইসলাম প্রতিষ্ঠা হয় না, এমনি তো আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয় নাই। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবন দিয়া দিছে, রক্ত দিছে, ঘাম ঝরাইছে, সন্তান সন্ততি সবার মায়া ছেড়ে সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। জাফর বিন আবি তালেব স্ত্রী থেকে বিদায় নিয়ে ঘোড়া দৌড়ায়া যুদ্ধের ময়দানের দিকে দৌড় শুরু করছি। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, একবার আমার দিকে একটু ফিরা তাকাও। জাফর বিন আবি তালেব বলে, স্ত্রী রে, তোমার দিকে তাকাইলে আমার মায়া লেগে যাবে, আমি চাই না এই সময় দুনিয়ার কারো প্রতি আমার। এ যুবক মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে চাই না, একটু বেশি শীত পড়লে ফজরের নামাজ পড়তে মসজিদে যাই না, কেউ নামাজই পড়ি না, কোরআন পড়ি না, আল্লাহর জিকির করি না, আল্লাহর হুকুম মানি না। রাসূলের সাহাবীরা আমাদের মতই তো যুবক ছিল, সেই সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবন দিয়া দিছে, ঠিক কিনা বলে? এবার 3 নম্বরে আল্লাহ নবীর আরেকজন সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ বিন রওহা। নাম কি? বুখারীর বর্ণনায় কিতাবুল মাগাজির মধ্যে আসছে, রাসূলের আরেকজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেবলমাত্র নতুন বিবাহ কইরা বউ ঘরে আনছে। যুবক, হে যুবক মুসলমান, শোনেন, এই কারণে আল্লাহ নবী বলছেন, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একটা সাহাবী তোমাদের জন্য তারকা তুল্য, তারকা। তোমরা সাহাবীদেরকে অনুসরণ করো। আমার সাহাবীরা দ্বীনের জন্য কি করছে, দ্বীনের জন্য কত কষ্ট, কত মেহনত,
দিনের পর দিন, রাতের পর রাত যুদ্ধের ময়দানে ছিল। এক যুদ্ধ থেকে আসছে, এখনো ঘা শুকায় নাই, ঘা, কাঁচা ঘা। নবীজি আবার ডাক দিছে 3 ঘন্টা পরে, চলো এখন আর এক যুদ্ধে যেতে হবে। একবারও বলে নাই নবীজি কাঁচা ঘা শুকায় নাই আবার যুদ্ধে যাব, একবারও বলে নাই। আল্লাহ, কি তাদের কুরবানি, কি তাদের ত্যাগ। আল্লাহ। আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র নতুন বিবাহ করে ঘরে বউ রেখে আল্লাহর নবী ডাক দিছে, আসো 3 নম্বরে তুমি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবা। আব্দুল্লাহ বিন রওহা বলে নাই নবীজি আজকে নতুন বিবাহ করলাম, স্ত্রীর সাথে থাকার একটু সময় দেন। আমরা হইলে কি বলতাম, হুজুর আপনার মাথা ঠিক আছে নাকি, নতুন বিয়ে করে আনছি, আপনার একটু মায়াও লাগে না? আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি সমস্ত সাহাবীদের উপরে রহম করেন, বলি আমিন। আল্লাহ তাদের মতো ঈমান আমাদেরকে দান করে, জোরে বলি আমিন। নতুন বিবাহ করে আনছে বউ, চেহারাও দেখে নাই ভালো করে। আল্লাহ নবী বলে, এই সাহাবী যাও, তোমার স্ত্রী থেকে বিদায় নিয়ে চলে আসো, বিদায় নিয়ে চলে আসো। আব্দুল্লাহ বিন রওহা ঘরের দরজায় আয়েশা, ইফতাহিল বাব ইয়া জাওজি, ও আমার প্রিয়তমা ঘরের দরজাটা খোলো। আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নতুন স্ত্রী, ওগো প্রাণের স্বামী আপনি ঘরে আসেন, আমি আপনার জন্য দরজা খুলে দিছি। আব্দুল্লাহ বিন রওহা বলেন, না, ঘরে ঢোকার সময় নাই। কেন? শোনো, ইতিপূর্বে যতগুলো যুদ্ধে গিয়েছি আল্লাহ নবী একজন সেনাপতির নাম ঘোষণা করছে, কিন্তু আজকে 3 জন সেনাপতির নাম আল্লাহ নবী ঘোষণা করেছে। আমার নাম হলো 3 নম্বরে। কয় নম্বরে? আল্লাহ নবী বলে দিছে, তোমাদের 3 জনের পরে তোমাদের মধ্য থেকে আরেকজন সেনাপতি তোমরা নিযুক্ত করে নিবা, পরামর্শ করে। তার মানে আমরা 3 জনই শহীদ হয়ে যাব। আমার নাম 3 নম্বরে। শোনো, তোমার সাথে আমার এখন সাক্ষাৎ করার সময় নাই, কথা বলার সময় নাই। আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, প্রাণের স্বামী একটা মুহূর্তের জন্য ঘরে ঢোকেন, আপনার চেহারাটা আমি একটু দেখি, আপনি আমার চেহারাটা দেখেন। আব্দুল্লাহ বিন রওহা বলে, ও প্রাণের স্ত্রী শোনো, তুমি আমাকে ঘরে ঢোকার জন্য অনুরোধ করতেছো, আল্লাহর কসম করে বলি এই সময়ে দুনিয়ার কারো প্রতি আমার আর কোনো ভালোবাসা নাই, কারো কথা আমার মনে নাই। আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘেরান পাইতেছি। আল্লাহু আকবার। আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে যাচ্ছি, আল্লাহর নবী আমাকে নির্দেশ দিছে। আব্দুল্লাহ বিন রওহার স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, আমি হলাম মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, আমাকে সবাই হুরে মদিনা বইলা ডাকে, একটা বারের জন্য আপনি আমার চেহারাটা দেখা যান। আব্দুল্লাহ বিন রওহা বলে, শোনো, আমি চাই না এই সময়ে দুনিয়ার কারো প্রতি আমার ভালোবাসা জাগুক, তবে শোনো প্রিয়তমা স্ত্রী, তোমার সাথে এই দেখা আমার শেষ দেখা না। তোমার জন্য আমি আল্লাহ তাআলার জান্নাতের সিঁড়িতে তোমার জন্য অপেক্ষা করব। তুমি ধৈর্য ধরো, সবর করো, তোমার জন্য আমি জান্নাতে অপেক্ষা করব। আল্লাহু আকবার। নতুন বিবাহ করে নতুন স্ত্রী ঘরে রেখে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রওহা যুদ্ধের ময়দানে যেতেছে। সেই যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? মুতার যুদ্ধ। প্রথম রোমানরা বলেছিল তারা 2 লক্ষ সৈন্য নিয়ে যুদ্ধ করবে। যখন মাত্র 3000 সাহাবী আল্লাহর নবী সানাওয়াতুল ওয়াদা পর্যন্ত সাহাবীদেরকে আল্লাহর নবী নিজে আগায় দিয়ে গেছে। যাওয়ার সময় দোয়া করছে, আল্লাহ আমার এই জীর্ণ শীর্ণ দুর্বল, আমার সাহাবীরা ঠিক মতো খেতে পায় না, ভালো ঘর নাই, বাড়ি নাই, আমি আবার 3000 সাহাবীকে আপনার হাতে জিম্মায় দিলাম, আপনি আমার সাহাবীদেরকে হেফাজত করে। 3000 সাহাবীকে আল্লাহর নবী যখন বিদায় দেয়, ইতিহাসের মধ্যে আসছে আল্লাহর নবী কান্না করতে করতে, নবীজির চোখ থেকে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে টপ টপ করে চোখের পানি পড়েছে।
আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলছে, জিব্রাইল যাও, আমার হাবিব কষ্ট পাচ্ছে আমি জানি, আমার হাবিবকে সবর করতে বলো, অবশ্যই আমি আল্লাহ আমার হাবিবকে এই দুনিয়ার জমিনে বিজয় দান করব। 3000 সৈন্য যখন মুতার প্রান্তরে গেল, রোমানরা শুনছে মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 3000। কয় হাজার? হীরা কিলিয়াসের সৈন্যরা কয় 3000-এর বিরুদ্ধে আমরা কি আর যুদ্ধ করব? এক আমাদের বাহিনীটিকে যদি শুধু ওদের তাবুর উপর দিয়ে নিয়ে যায়, হাইটা যায়, তাইলে তোরা ঘোড়ার পায়ের নিচে পিষ্ট হয়ে সবগুলা মারা যাবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহকে তোরা আয় আয়। সাহাবীরা যখন ময়দানে গেলেন, শুনলেন আগে ছিল 2 লাখ, এখন আশেপাশের আরব রাষ্ট্ররা বেঈমানরা আরো 1 লক্ষ রিজার্ভ সৈন্য অর্থাৎ 3 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করবে অনলি 3000। কয় হাজার? 3000। তো প্রথম সাহাবীরা একটু ভয় পেয়ে গেলেন যে 3 লক্ষের বিরুদ্ধে 3000, এটা কি সম্ভব? সম্ভব? কি করা যায়? কিছু কিছু সাহাবী আল্লাহর নবীকে জানান দূতের মাধ্যমে। সাহাবী জায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন রাওহা, জাফর বিন তালেব তারা দাঁড়ায় ভাষণ দিলেন, এই 3000 সৈন্যরা শোনো, আমরা মুসলমান, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আমাদের জয় পরাজয় অস্ত্রের মাধ্যমে সৈন্যের মাধ্যমে হয় না, ইমানদার মুসলমানের জয় পরাজয় নির্ধারণ হয় আসমান থেকে। কোথা থেকে? আমরা যে আজকে ময়দানে আসছি এটা কি নিজের স্বার্থে? এটা আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ যদি চায় আল্লাহর দ্বীন আল্লাহ জিন্দা করবে আমাদের রক্তের মাধ্যমে। আল্লাহ না চাইলে আমরা পরাজয় বরণ করব। আমরা যদি পরাজয় বরণ করি আমাদের লস নাই, আমরা শহীদ হয়ে জান্নাতে যাব। আর যদি জিতি গাজী হয়ে জয়ের মালা পরে আমরা বাড়িতে ফিরে যাব, তার মানে আমাদের লসের কিছুই নাই, ভয় পাওয়ার কিছুই নাই। 3000 সৈন্য 3 লক্ষ কাফেরের বিরুদ্ধে যুদ্ধে সামিল হয়ে গেল। রোমানরা মনে করছিল 30 মিনিটে যুদ্ধ শেষ। 30 মিনিট তো দূরের কথা, 30 দিনেও যুদ্ধের কোনো কুল কিনারা করতে পারে না। 30 দিনেও না, 30 দিনেও না। প্রথম জায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেলেন, তারপরে যুদ্ধের পতাকা দিলেন জাফর বিন আবি তালেবের কাছে। তাকে নির্মমভাবে কাফেররা শহীদ করছে। কিভাবে? জাফর বিন আবি তালেব প্রথম ডান হাতে তার পতাকা ছিল, কয়েক হাজার কাফেরকে একা একা তিনি জাহান্নামে পাঠায় দিয়েছে। ইতিহাসের মধ্যে আসছে জাফর বিন আবি তালেব যে তরবারি দিয়ে কাফেরদেরকে আক্রমণ করছে, হত্যা করছে, কাফেরদের রক্তে তার তরবারি চর্বি জমে গেছে, কয়েক হাজার কাফেরকে। শেষ পর্যন্ত রোমান সৈন্যরা দেখলো এটা তো মানুষ না, মনে হয় এটা ফেরেশতা কিংবা বাজ পাখির মতো ওইরা যাকে পায় তাকে হত্যা করে। শেষ পর্যন্ত তারা চতুর্দিক থেকে হাজার হাজার সৈন্য ঘেরাও করে জাফর বিন আবি তালেবের ঘোড়ার পা কেটে দিছে। ঘোড়াটা যখন মাটিতে পড়ে গেছে, এখন তার ঘোড়া দৌড়াইতে পারে না। জাফর বিন আবি তালেব দাঁড়ায় দাঁড়ায় একা একা যুদ্ধ করতেছে হাজার হাজার কাফেরের সাথে। প্রথম আইসা কাফেরা কি করলো, তারা ডান হাতের উপর একটা কোপ মারলো, এক কোপে তার ডান হাত কেটে গেল। জাফর বিন আবি তালেব কালেমার পতাকা দাঁত দিয়া চাবায় ধইরা বাম হাত দিয়া যুদ্ধ করতেছে। আল্লাহু আকবার। বাম হাত দিয়া যুদ্ধ করতেছে, কাফেররা আইসা তার বাম হাত কেটে দিল, কালেমার পতাকা ছাড়ে নাই, দাঁত দিয়া কামড় দিয়া ধইরা আছে, মাটিতে পড়তে দেয় নাই। শেষ পর্যন্ত কাফেররা এসে তার ডান পা কাটলো, বাম পা কাটলো, কালেমার পতাকা ছাড়ে নাই। 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওহা কালেমার পতাকা যখন নিতে গেছে, জাফর বিন আবি তালেব সাহাবীদেরকে ডাক দিয়া বলছে, শোনো, আল্লাহর নবীকে বইলা দিও জাফরের ডান হাত ডান পা, ডান হাত বাম হাত, ডান পা বাম পা কাফেররা জাফরের শরীর থেকে কেটে আলাদা করে দিছে, কিন্তু জাফর কালেমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই, দাঁত দিয়া চিবায় ধরে রাখছে। আল্লাহর নবীকে বইলা দিও। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব মুতার প্রান্তরে তিনি শহীদ হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইছে। জিব্রাইল এসে বলছে, গো আল্লাহর নবী, জাফর বিন আবি তালেব ছিলেন নবীজির আপন চাচাতো ভাই, চাচা আবু তালিবের ছেলে, এত ভালোবাসতেন নবীজিকে,
জিবরাইল এসে বলল, আল্লাহর নবী, আপনার প্রিয় ভাই, প্রিয় সাহাবী জাফর বিন আবি তালেব একটু আগে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী জাফর বিন আবি তালেবের শহীদের খবর শুনা নবীজি কান্না করতে করতে দৌড়ে তার বাড়ির দিকে রওনা করছে। তার ছোট ছোট দুইটা বাচ্চা দৌড়ে আসছে। আয়েশা আল্লাহর নবীকে বলে, আপনি কি আমার আব্বুর খবর নিয়ে আসছেন? আমার আব্বু কবে আসবে বাড়িতে? জাফর বিন আবি তালেবের দুই সন্তানকে আল্লাহর নবী বুকে জড়ায়া তার স্ত্রীর কাছে যায় বলে, শোনো, তুমি কষ্ট পেও না, তোমার প্রিয় স্বামী জাফর আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী তো সে কথাই বলে, এ আমার উম্মত, আমার সাহাবীরা দ্বীনের জন্য কত কষ্ট করছে, ইসলামের জন্য। আমার সাহাবীরা নিজের জীবন দিয়া দিচ্ছে, রক্ত দিয়া দিচ্ছে আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আর আজকে আমরা সেই মুসলমান হয়ে নামাজ পড়ি না, সারাদিন টেলিভিশন, গান বাজনা, সিগারেট, মদ, জুয়া, গাঁজা। যুবকরা সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকে, ইউটিউব নিয়ে, হিন্দি গান, বাংলা গান নিয়ে, নামাজে যায় না। মা বোনেরা সর্বক্ষণ হিন্দি সিরিয়াল নিয়ে পড়ে থাকে। আল্লাহর নবী হাসরের ময়দানে প্রত্যেকটা উম্মতকে ধরে ধরে জিজ্ঞেস করবে, দেখ আমার সাহাবীরা দ্বীনের জন্য কিভাবে শহীদ হয়ে গেছে। এক একজন সাহাবীর হাত নাই, পা নাই, শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কাফেরেরা কেটে ফেলেছে। এমনকি রাসূলের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা পর্যন্ত টেনে ছিঁড়ে ফেলেছে। এই অবস্থায় সাহাবীরা হাসরের মাঠে উঠবে। আল্লাহর নবী বলবে, তোরা আমার উম্মত দাবি করস, আমার সাহাবীদের দিকে তাকায় দেখ, একজনের হাত নাই, পা নাই, চোখ নাই। আমার সাহাবীরা কত কষ্ট করছে, আর তোরা আমার উম্মত হইয়া আমার সুন্নত মানুষ নাই, আল্লাহর বিধান মানুষ নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়স নাই, কোরআন পড়স নাই, আল্লাহর বিধান মানুষ নাই, সারাদিন গান বাজনা নিয়েছিলি, তোরা আমার উম্মত দাবি করস। তোরা আমার 1 নাম্বার উম্মত হইলে কখনো এই কাজ করতে পারতি না, ঠিক কিনা বল? এই কারণে ভাই, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, 5 ওয়াক্ত সালাত আমাদেরকে জামাতের সাথে পড়তে হবে, সকাল সন্ধ্যা কোরআন পড়তে হবে। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? যুবকরা এত ফেসবুক হিন্দি গান এগুলো দেখো না, এগুলো দেখে কোনো লাভ নাই। সিনেমা দেখা, নাটক দেখা জীবনে উন্নতি করতে পারছে একটাও নজির দেখাইতে পারবা না। আছে? কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। এদেশের নায়ক নায়িকাদেরকে দিয়া কখনো এই দেশের ন্যূনতম 2 পয়সার উপকার হয় নাই। জমিন যার, তার হুকুম, তার বিধানই আমাদেরকে মানতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, সকাল সন্ধ্যা কোরআন পড়বেন, সমস্ত গুনাহ ছেড়ে দিবেন, মানুষের মনে কষ্ট দিবেন না, মানুষের মনে কষ্ট দিবেন না। সাবধান, হারাম পয়সা কামাবেন না। হারাম কার জন্য কামাইবেন? আজকে মরে গেলে কালকে 2 দিন আপনার কথা কেউ মনে রাখবে না, বিশ্বাস করে কেউ রাখবে না। 1 দিন 2 দিন 6 মাস পর আর কেউ মনে রাখবে না। আপনার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে, মনে করবে না। সুতরাং আপনার আমার হিসাব আমাদেরকে আমাদের কবরে দিতে হবে, ঠিক কিনা বলেন? এই কারণে হারাম পয়সা কামাবেন না, মানুষের মনে কষ্ট দিবেন না। ক্ষমতার গরম, মানুষের উপর জুলুম নির্যাতন, গরিবের উপর, এগুলো করবেন না। এমন জীবন গঠন করবেন যাতে করে মানুষ মরে গেলে চোখের পানি ছেড়ে দোয়া করে যে মানুষটা খুব ভালো ছিল, ঠিক কিনা বলে? খুব আল্লাহওয়ালা ছিল, খুব পরহেজগার ছিল, খুব দিনদার ছিল। আমরা এইভাবে আমাদের জীবনটাকে গঠন করব ইনশাআল্লাহ। আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? খুশি তো? আলহামদুলিল্লাহ। এই মাহফিল তখনই সফল হবে, সার্থক হবে, যখন আপনারা 5টা ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বেন, সকাল সন্ধ্যা কোরআন পড়বেন। আপনি শুধু 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করেন, 5টা ওয়াক্ত নামাজ, দেখবেন সমস্ত গুনাহ আপনার থেকে দূরে সরে যাবে। সমস্ত গুনাহ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে কোনো বেগানা মহিলার দিকে আপনার নজর যাবে না। কিভাবে যাবে? আপনার বিবেক আপনাকে বলবে, তুই না নামাজ পড়ে এসেছিস, অন্যের বউর দিকে তুই কেমনে তাকাস? তোর কি লজ্জা নাই? ঠিক কিনা বলেন? নামাজ আপনাকে সমস্ত গুনাহ থেকে ফিরায় রাখে। এই দুনিয়া কিচ্ছু না ভাই, আজ আসি কাল নাই, আজ আসি কাল নাই। কত রাজা বাদশা ধনী মাটির সাথে মিশে গেছে, ঠিক কিনা বলেন? এই যে আপনাদের পাশেই এই নবাবগঞ্জ বাড়ি নুরুল ইসলাম বাবুল সাহেব,
আমি তার বাড়ির কাছে মাহফিলে গেছিলাম। এক লোক কয়, হুজুর এটা যমুনা গ্রুপের মালিকের কবর, নুরুল ইসলাম বাবুল, যার 1 লক্ষ কর্মচারী। আজকে তার কবরের উপরে ছাগল আর গরুতে ঘাস খায়। কথা বলেন, জায়গা কিন্তু 3.5 হাত। এমন না যে সে বড় শিল্পপতি ছিল তার কবরটা 6 হাত করা হোক, বিষয়টা এমন না। একই, এই একা একা বাঁশবাগানে শুয়ে থাকতে হবে, কেউ সাথী হবে না, সঙ্গী হবে না। যদি আল্লাহর কোরআনকে ভালোবাসেন, এই কোরআন আমাদেরকে কবরে পাহারা দিবে। শুধু পাহারা দিবে না, এই কবর আমাদেরকে পথ দেখে দিকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। মা বোনেরা, আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা করে চলবেন, বেপর্দা চলেন না, চলেন না বেপর্দায়। শোনেন, আপনাদের আর কি চেহারা, আপনাদের আর কি সুন্দর, এর চেয়ে নবী পরিবার আরো কোটি কোটি গুণ সুন্দর ছিলেন, ঠিক কিনা বলেন? সুতরাং মহিলাদের জন্য পর্দা করা ফরজ। পর্দা করা কি? পুরুষের জন্য পর্দা করা ফরজ। পুরুষের জন্য পর্দা করা ফরজ মানে পুরুষরাও কোনো মহিলার সামনে যেতে পারবে না বেগানা মহিলা ছাড়া, ঠিক কিনা বলেন? আছে কিছু পুরুষ আছে বডি দেখায়, আছে না, টাইট ফিট গেঞ্জি পরা মাসাল দেখায়, বডি বিল্ড আপ করে, এগুলো হচ্ছে দায়ুস। মহিলাদের মধ্যে দায়ুস যারা পর্দা করে না, তাদের জন্য জান্নাত হারাম। হারাম কথাটা মনে রাখবেন। রাসূলের হাদিস, হারামাল্লাহু আলাইহি সালাসা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর জন্য জান্নাত হারাম। 1 নম্বরে মদখোর। কি নাম? কি কি? মদখোর। কি? মদখোর। মদখোরের জন্য জান্নাত হারাম। 2 নম্বরে হলো দায়ুস, যে মহিলা কি করে না, পর্দা করে না। 3 নম্বরে যে আল্লাহর সাথে শিরক করে। সুতরাং সাবধান। আপনারা আমার কথা কষ্ট পাচ্ছেন? আরে ভাই, হক কথা বললে তো একটু কষ্ট লাগবেই, কিন্তু মানতে হবে, ঠিক কিনা বলেন? আপনার হয়েছে ডায়াবেটিস, এখন ডাক্তার যদি আপনি আমার এত আদরের এত ভালোবাসার একজন মানুষ, কিভাবে আপনাকে আমি তিতা ওষুধ দেই, আপনি আজকে তো চিনি খায়েন বেশি করে, ডায়াবেটিস ভালো হবে? নো নেভার। আপনাকে খেতে হবে করল্লার জুস, ঠিক কিনা বলেন? এ কারণে গুনাহ ব্যভিচার আমাদের সমাজে রন্ধে রন্ধে ঢুকে গেছে। এই সমাজটাকে আমাদেরই পরিবর্তন করতে হবে। আর কিসের দ্বারা? আল্লাহর কোরআন দ্বারা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমার প্রিয় ভাই আলম চৌধুরী ভাই, ভাই ভাই আমার ভাই 1 বছর আগে থেকে দাওয়াত দিছে, হুজুর একটা ডেট রাখেন, বিক্রমপুরে অনেক জায়গায় ওয়াজে আহি। চেয়ারম্যান ভাইয়ের লাগা দেখা হয়েছে, ভালো মানুষ। কত চেয়ারম্যান আছে ওয়াজ মাহফিলে 10 মিনিট হইনে দৌড় মারে, আমার গ্যাস্ট্রিক, আমার আলসার। ওদিন এক চেয়ারম্যানে হুজুর দোয়া করেন, আমি কে আমি জায়গা কেন আপনি বক্তব্য দিয়েছেন, আমি আপনারটা শুনছি, এবার আমারটা আপনার শুনতে হবে। 10 মিনিট পুরো জানগা। ওদিনকার মিরপুরের এমপি নিখিল চৌধুরী, নিখিল উনি আসছে, হ্যাঁ মাইনুল হাসান নিখিল। আমি বলি ভাইজান আপনি প্রধান অতিথি, আমি প্রধান বক্তা, আপনার বক্তব্য আমি শুনছি, আমারটাও আপনার শুনতে হুজুর অবশ্য বসেন। হ্যাঁ, পরে তেলাওয়াত শুনা, হুজুর আমি না বললে বুঝতাম না যে কোরআন এত মজা, এত মজা। এই কারণে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কোরআনের মজমা এসে বসতে হবে, উঠে দৌড় মারে, আয়া কি করে দৌড় মারে। আরে মিয়া, আপনি রাজনীতির মিটিং এর লেগে সারা দিন বয়া থাকেন মিয়া, কোরআনের মজমা এসে কেন বসতে পারবেন না, ঠিক কিনা বলেন? এমন এক চেয়ারম্যান বসা 100 মানুষ বসার সমান। কারণ সমাজের হাই প্রোফাইল পার্সনরা যদি দিনদার হয়, তাদের দেখা দেখি মানুষের ভিতরে প্রভাব পড়ে। প্রভাব পড়ে কি পড়ে না? প্রভাব পড়ে। এ কারণে আল্লাহ তাআলা বাংলাদেশের সব রাজনীতিবিদদেরকে আল্লাহর ওলি বানায় দেয়, আল্লাহওয়ালা বানায় দেয়, বলে আমিন। আলম চৌধুরী ভাই তার দাদাই মসজিদ প্রতিষ্ঠা করছে। ভাই কোন নাকি আমি তো জানি না, কি জানি দাদার নাম? আব্দুল জলিল চৌধুরী এই মসজিদ প্রতিষ্ঠা করেছেন। ভালো মানুষ ছিলেন। এই ঈদগাহ, কত সুন্দর সামাজিক কার্যক্রম করেছেন, দ্বীনি কার্যক্রম করেছেন। তিনি ইন্তেকাল করেছেন, 100 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার দাদার কবরকে জান্নাতের বাগান বানায় দিন বলি আমিন। আরো অত্র এলাকার যত মুরব্বিয়ানে কেরাম কবরে শুয়ে আছেন, আল্লাহ তাআলা সকলের কবরের আযাব মাফ করে দিন। আমাদেরও সেই কবরে যেতে হবে, ঠিক কিনা বলে? আজ না হয় কাল। চিন্তা করছেন, যারা মরে গেছে তারা চলে গেছে, আপনি আমি হয়তো 15-20 বছর পর
বাইতে গেছে তো আমরাও আইতেছি নাকি? থাকা যাবে না, থাকা যাবে না, আজ না হয় কাল যেতেই হবে। এই কারণে মরার আগে মরতে হবে। মরার আগে কি মরতে হবে। মরার আগে মরা মানে এত বেশি লাফালাফি করা যাবে না। মাটির মানুষ, মাটির মতো চলতে হবে, নীরবে নিভৃতে বসে বসে ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন আপনাদের জন্য দোয়া করব, আলম ভাইয়ের ফ্যামিলির জন্য দোয়া করব। আজকের মাহফিলে প্রধান অতিথি অত্র এলাকার এমপি সাহেব এসেছিলেন, তার জন্য দোয়া করব। চেয়ারম্যান সাহেবরা আসছেন, অনেক মুরব্বী অনেকের আমরা আছেন মঞ্চে, আপনারা আমার সামনে আছেন, আমাদের অনেক মা বোনরা আসছে আলহামদুলিল্লাহ। আপনি 12:30 পর্যন্ত ওয়াজ করতে পারেন? না না, আর দরকার নেই। মাইক তো ভালো না, আমার ওয়াজ যত ভালো মাইক শেষ শেষ ফিনিশিং 1.5 ঘন্টা উপরে ভাই ভাই দ্রুত কইছে তো যে শহীদ হয়ে গেছে, এটা করতে গেলে 3 ঘন্টা লাগবে। আর আবার আর যদি জিতে গেছি খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে, ওই 3 জন শহীদ হওয়ার পরে রাসূলের সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ, মাশাআল্লাহ। চেয়ারম্যান ভাইদের ধন্যবাদ। এই যুদ্ধে তো জিতছি আমরা, অনেক ইতিহাস জানি। 3 জন শহীদ হওয়ার পরে যায়েদ ইবনে হারেসা, জাফর বিন আবি রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক না? আল্লাহর বান্দারা, যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের জবানের কালাম থেকে আমি তেলাওয়াত করেছি এমন একটি সূরা। সূরার নাম কি? জোরে বলুন, কি নাম? সূরাতুর রহমান। সূরাতুর রহমান, আর রহমান এটাও ঠিক আছে, কিন্তু আমি সূরাটার আগে সূরা লাগিয়েছি, এ কারণে হয়েছে সূরাতুর রহমান। সুবহানাল্লাহ বলেন। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা স্বয়ং নিজে জান্নাতের মধ্যে, কোথায়? ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা নিজে তার কুদরতি কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবে। কে? আরে জোরে বলুন, কে? আল্লাহ তাআলা। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ তাআলার সূরাতুর রহমানের তেলাওয়াত শুনে 50,000 বছর কেটে যাবে। চোখের ইশারায় সেকেন্ডের মধ্যে মনে হবে যে তেলাওয়াত শেষ হয়ে গেছে। কারণ সুখের সময় স্থায়ী কম হয়, ঠিক কিনা বলেন? বলে না দোস্ত, সুখের দিনগুলা যে কেমনে কেটে গেল টেরও পাইলাম না, ঠিক কিনা বলেন? যখন আমরা মক্কা মদিনায় যাই, এবারের হজে আমি 1 মাসের উপরে ছিলাম, আমার টাইম ছিল মাত্র 12 দিন। 50-40 হাজার টাকা দিয়ে রিটার্ন টিকিট কাটছি, চলে আসবো দেশে। টিকিট কাটছি, টিকিট হাতেও নিছি, কিন্তু আসতে মন চায় না যে আল্লাহর ঘর মদিনা ছেড়ে চলে যাব। আগামী বছর বাঁচি না না বাঁচি তার তো কোনো গ্যারান্টি নেই। বাংলাদেশে 10টার উপরে প্রোগ্রাম, আবার বিদেশে প্রোগ্রাম, কিন্তু মন চাচ্ছে না। 40,000 টাকা দিয়ে টিকিট কেটে সেই টিকিট বাদ হয়ে গেছে, যাব না। 12 দিনের জায়গায় 1 মাস 3 দিন ছিলাম। 1 মাস, মক্কা মদিনার কথা বলছি। 1 মাস 3 দিন থাকার পরও যদি মদিনা শরীফ থেকে আল্লাহ রসুলের রওজায় শেষ সালাম দিয়ে আসি, বারবার বের হই, আবার বারবার রসুলের রওজার কাছে যাই, আসতে মন চায় না। কিভাবে মন চাইবে? এখানেই তো শুয়ে আছে কলিজার টুকরা বিশ্ব নবী, ঠিক কিনা বলে? যেই নবীকে নিজের মায়ের চেয়ে ভালোবাসি, যেই নবীকে নিজের বাবার চেয়ে ভালোবাসি, যেই নবীকে নিজের সন্তানের চেয়ে ভালোবাসি, যেই নবীকে নিজের জীবনের চেয়েও ভালোবাসি। যখন মসজিদে ঢুকতাম, নববীতে ঢুকতাম মাগরিবের সময়, কোন সময় যে ফজর হয়ে যেত টেরও পাইতাম না। 1 মাস 3টা দিন কিভাবে যে চলে গেছে চোখের পলকে টের পাই না।
কারণ ভালোবাসার মানুষের কাছে গেলে সময় এমনিতেই ফুরিয়ে যায়, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর জমিনে আমরা সব কিছুর চেয়ে আমরা আমাদের আল্লাহকে ভালোবাসি। কথা বলেন, ভালোবাসি কি বাসি না? একটা যখন গুনাহ সামনে আসে, আল্লাহর ভয়ে গুনাহ করি না। দুনিয়ার কোনো মানুষ দেখে না যে রব এই সময় গুনাহটা করলে কেউ দেখবে না, কিন্তু আপনি তো দেখছেন, ঠিক কিনা বলেন? আপনাকে ভয় পেয়ে গুনার কাজ করলাম না, গুনাহ থেকে ফিরে আসি। আল্লাহু আকবার। যে রব আমাদেরকে খাওয়াচ্ছেন, যে রব আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন, ঠিক কিনা বলেন? সেই রবের জবানের কালাম থেকে আমি এতক্ষণ তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে সেই দিন এই সূরাতুর রহমানটা তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কণ্ঠের তেলাওয়াত শুনে সেই দিন জান্নাতীরা আনন্দে আত্মহারা হয়ে গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে। আল্লাহ আপনি কি শুনাইলেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনি কি শুনাইলেন? বান্দাগুলো পাগল হয়ে যাবে, বেকারার হয়ে যাবে। আল্লাহ তাআলার জবানে ওই দিন জান্নাতে কারা কোরআন শুনতে পারবে? যারা দোকানে বসে বাংলা সিনেমা দেখে, মসজিদে আসে না, যারা সারাদিন শুধু সিগারেট নিয়ে থাকে। আছে কি আছে না? আছে না? জুমার নামাজটা পড়তেও মসজিদে যায় না, শুক্রবারের দিনও ব্যালকনিতে বসা বসা পায়ের ওপর পা তুলা বেনসন সিগারেট খায়, ঠিক কিনা বলেন? যদি কোন চাচা আহেন মসজিদে, তোর নামাজ তুই পড়, আমার ইমান মজবুত আছে, আমার নামাজ লাগবো না। আপনি নামাজের দিকে ডাকলে আর আপনার উপর রাগ করে চড়াও হয়, তুই আমাকে বলার কে? আস্তাগফিরুল্লাহ, ঠিক কিনা বলেন? মুসলমান আল্লাহর বান্দারা, সেই দিন আল্লাহ তাআলার জবানে তারাই কোরআন শুনতে পারবে যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন শুনেছে। এই যে আমি কোরআন পড়েছি, সূরাতুর রহমানের তেলাওয়াত করেছি, আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনে দৌড়ায় দৌড়ায় চলে আসছেন, ঠিক কিনা বলেন? আমি যে সূরা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বারবার বলতেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সুবহানাল্লাহ বলেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি? আছে? অস্বীকার করতে পারবেন? আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, তোরা আমার সাথে নাফরমানি করিস না, আমার অবাধ্য হইস না, গুনাহ করিস না, জিনা করিস না, ব্যভিচার করিস না, মিথ্যা কথা বলিস না রে বান্দা। এ বান্দা, মসজিদের মিনার থেকে আজান দিলে ঘরের ভিতরে বৈশা থাকিস না, মসজিদে যাইস, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দারে, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তোরে একটানা কয়টা চোখ দান করছি? আইনুন মানি চোখ, আইনুন মানি আরবিতে আইনুন মানি চোখ। আমাদের চোখ কয়টা? কোরআনে আছে কি আছে না? আইনাইন। আল্লাহ তাআলা বলে, তোদেরকে আমি দুইটা চোখ দিছি, যদি একটা দিতাম তোরা আমাকে কিছুই করতে পারতি না, ঠিক কিনা বলেন? আরে দেখ দুনিয়ার দিকে তাকায়া, আমি কত মানুষকে তো চোখই দেই না, অন্ধ বানাই, ঠিক কিনা বলেন? ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোদের কথা বলার জন্য দুইটা ঠোঁট, একটা জিহ্বা দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের ঠোঁট কয়টা? জিহ্বা কয়টা? কোরআনে আছে কি আছে না? তাহলে কি মনে করছেন আমাদের শরীরে কি আছে না আছে? আল্লাহ তাআলার কাছে খবর আছে কি আছে না? আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন। আল্লাহ তাআলা বলে, বান্দারে, এই চোখ আমি তোকে সিনেমা দেখার জন্য দেই নাই, এই চোখ আমি তোকে ক্রিকেট খেলা দেখার জন্য দেই নাই, এই চোখ আমি বেগানা মহিলাদের
নাচ দেখবি, গান দেখবি, সিনেমা দেখবি। এই কারণে বান্দা আমি তোকে চোখ দেই নাই, এই চোখ দিয়া গুনার কাজে হাইটা যাবি, এই কারণে আমি আল্লাহ তোকে চোখ দেই নাই। আমি আল্লাহ তোকে চোখ দিছি, এই চোখ দিয়া দেখে দেখে আমার কোরআন পড়বি। আল্লাহু আকবার। কি পড়বি? জোরে বলেন, কি পড়বি? এই চোখ দিয়ে আমার কোরআন পড়বি। হিন্দি নায়িকা দেখবি না, বাংলা নায়িকা দেখবি না, গুনার কাজ করবি না, বেগানা মহিলাদের দিকে তাকাবি না, সিনেমার পোস্টারের দিকে তাকাবি না, অশ্লীল ছবির দিকে তাকাবি না। রে বান্দা, এই চোখের মালিক তুই না, তোর বাপও না, তোর মাও না। চোখের মালিক কি? জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলে ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোকে কথা বলার জন্য কত সুন্দর একটা জবান দিছি। কত মানুষ আছে বোবা, কথা বলতে পারে না। আছে কি আছে না? কথা বলতে পারে না, তার জবান দিয়া কথা বের হয় না, ঠিক কিনা বলেন? এই গত 2 দিন আগে চকবাজার মসজিদের সামনে, কোন জায়গায়, বর্তমানে ওই এলাকার যিনি এমপি ছিলেন হাজী সেলিম, এখন তার ছেলে সোলাইমান সেলিম, 2 দিন আগের কথা, চকবাজার ব্যবসায়ীরা বিশাল একটা মাহফিল করেছে এই 2 দিন আগে। আমি সেই মাহফিলে এমপি সাহেবের সামনে বলেছিলাম ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ তাআলা আমাদেরকে 2টা ঠোঁট, একটা জিহ্বা দিছে। আল্লাহ তাআলা দুনিয়াতে অসার কথা বলার জন্য না, মিথ্যা কথা বলার জন্য না, মিথ্যা স্লোগান দেওয়ার জন্য না, আল্লাহ তাআলা এই ঠোঁট আর জিহ্বা দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? এমপির সামনে আমি বলেছিলাম, এমপি সাহেবের সামনে, আমরা কথা বলতে পারি, এমপি সাহেব এখন কথা বলতে পারে না, তার চোখ দিয়ে পানি পড়তেছে, কথা বলতে পারে না। হাজী সেলিম, টাকার অভাব নাই, টাইগার সিমেন্টের মালিক, মদিনা গ্রুপের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, ঠিক কিনা বলেন? কথা বলতে পারে না। পারলে তুমি তোমার জবানটা ফিরায় আনো, পারলে তুমি বলো তোমার ডাক্তার তোমার জবান ফিরায় দে, পারলে বলো তোমার মা তোমার জবান ফিরায় দেখ, পারলে বলো তোমার বাবা তোমার জবান ফিরায় দেখ। এই জবানের মালিক দুনিয়ার কোনো মানুষ না, এই জবানের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। এই জবানের মালিক কে? এই জবানের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই জন্যই নবীকে বলেছেন, নবী আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই জবান দিয়া আপনি নিজে কোরআন পড়েন, মানুষদেরকেও কোরআন পড়তে বলেন। নবী এই জবান দিয়ে আপনি নিজেও কোরআন পড়েন, আপনি মানুষদেরকেও কোরআন পড়তে বলেন। আল্লাহু আকবার। কে বলছেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, আপনি নিজেও কোরআন পড়েন, মক্কার মানুষদেরকে কোরআনের দাওয়াত দেন, মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেন, আবু জেহেলদেরকে কোরআনের দাওয়াত দেন, আবু লাহাবদেরকে কোরআনের দাওয়াত দেন, উতবা সাইবাকে কোরআনের দাওয়াত দেন। এ মুসলমান, এ যুবক, আল্লাহ তাআলা আমাদেরকে যেই কোরআন দিছে, আজকে আমরা মুসলমানের সন্তান হইয়া, মুসলমানের ঘরে জন্ম নিয়া, আজকে আমরা মুসলমানের সন্তানরা কোরআন পড়ে। আপনারাই বলেন বাবারা, বর্তমানে গ্রামের কয়টা ঘরের মধ্যে সকালে কোরআন তেলাওয়াত হয়? কয়টা ঘরে? কয়টা ঘরের মধ্যে সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়? কয়টা ঘরের মধ্যে মাগরিবের পরে ওয়াকিয়ার তেলাওয়াত হয়? কোরআন তেলাওয়াত নাই। কিন্তু ঠিকই সকালবেলা ওইটা মোবাইলটা খুইলা ঠিকই গান শোনে, সিনেমা দেখে, ঠিক কিনা বলেন? ক্রিকেট খেলার খবর নেয়, ফুটবল খেলার খবর নেয়, কথা কয় না? নেয় কি নেয় না? কোরআন পড়ে না, কোরআন পড়ে না। আমার রব কি বলতেছেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনাকে যেই কোরআন দিছি, এই কোরআন যদি দুনিয়ার মানুষ সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, কোন সময়?
জোরে বলেন। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজর মানে কোন সময়ের কথা বলছি? গভীর রাত্রি ফজর কোন সময়? ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। গভীর রজনীর পরে যে সময়টা আছে, যেই নামাজের সময়টা আসে, সেটাই হলো ফজর। ঠিক কিনা বলেন? আমার রব বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যারা ফজরের সময় কোরআন পড়বে, যাদের কানে ফজরের কোরআন তেলাওয়াত যাবে, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। শুধু এখানেই শেষ না রে বাবা। এ যুবক, মুসলমান, আমরা মুসলমান না, আমাদের নিজের কপাল পুড়তেছি। আমরা মনে করি আমরা আমাদের অর্থ দিয়া, ক্ষমতা দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, আমরা আমাদের আইন কানুন দিয়ে আমরা দুনিয়াতে শান্তিতে থাকবো। আল্লাহ বলে না না না, এই দুনিয়ার মালিক তোরা না, এই দুনিয়ার মালিক হলাম আমি আল্লাহ। দুনিয়াতে কিভাবে তোরা শান্তিতে থাকবি এটা তোদের চেয়ে আমি আল্লাহ ভালো জানি। কথা বলেন, কথা বলেন। আপনি একটা গাড়ি বানাইছেন, কি বানাইছেন? কি জাপান থেকে একটা গাড়ি আনে, টয়োটা কোম্পানির। গাড়ির মধ্যে একটা ক্যাটালগ দেয়া দেয়, এই গাড়িটা এত বছর চলবে, ইঞ্জিনটা এত বছর চলবে, এই গাড়িটা এত কিলোমিটার বেগে চালাইতে হবে, এই গাড়িটা চালানোর জন্য প্রতি ঘন্টায় এতটুকুন ফুয়েল দরকার হবে। ঠিক কিনা বলেন? ওই গাড়িটা চালানোর জন্য ক্যাটালগের মধ্যে রেস্ট্রিকশন দেয়া দেয়, দিক নির্দেশনা দেয়া দেয়। কথা বল, কথা বল। দেয় কি দেয় না? প্রত্যেকটা জিনিসের সাথে দিক নির্দেশনা দেয়া দেয়। একটা মোবাইলও যদি আপনি 1000 টাকা দিয়া একটা বাটন মোবাইল কেনেন, সেখানেও একটা দিক নির্দেশনা দেওয়া আছে। আছে কি আছে না চেয়ারম্যান সাহেব? 600 টাকার মোবাইলও দিক নির্দেশনা দেওয়া আছে। এই কথা ভালো করে বোঝেন বিক্রমপুরের মানুষ। আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন আসমান সৃষ্টি করেছি আমি, জমিন সৃষ্টি করেছি আমি। সুবহানাল্লাহ বলেন। আমরা যে পৃথিবীটায় বাস করি, এই পৃথিবীর চেয়ে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। কোনটা? সূর্য হলো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার রব কত বড় ক্ষমতাবান, ঠিক কিনা বলেন? আমার রব বলে তোমরা যে দুনিয়াতে বাস করো, এর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমানের চেয়ে তৃতীয় আসমান বড়, তৃতীয় আসমানের চেয়ে চতুর্থ আসমান বড়, চতুর্থ আসমানের চেয়ে পঞ্চম আসমান বড়। কেমন বড়, কেমন বড়, কেমন বড়! আল্লাহর নবী বলে তোমরা যদি সাহারা মরুভূমির মধ্যে দিয়ে হাইটা যাও। কোন মরুভূমি? সাহারা মরুভূমি নাম শুনছেন তো? পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, কায়রো থেকে এক জায়গায় কেরাত শিখতে যেতাম। এই যে একটু আগে আপনাদেরকে আমি যে তেলাওয়াত শুনাইছি না, একটু আগে বয়ানের আগে তেলাওয়াত করছি না, যখন আমি মিশরে কেরাত পড়তাম, কায়রো থেকে প্রতিদিন এভরিডে 250 কিলোমিটার দূরে যাইতাম। একটা জায়গা আছে, গ্রাম, একেবারে অজপাড়া গ্রাম, নাম হলো তরুত। জায়গাটার নাম কি? তরুত। তরুত। সেখানে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত এই যে মক্কা মদিনায় যে তেলাওয়াত শোনেন, এই সুর যারা শিখে, এই সুরের যারা আবিষ্কারক, শেখ আব্দুল ফাত্তাহ আল তরৌতি, শেখ মাহমুদ খলিল হুসাইরি, শেখ সৈয়দ আল মুতাওয়াল্লি, যাদের তেলাওয়াত সারা পৃথিবীতে চলে। কোরআন নাজিল হয়েছে মক্কায়। কোথায়? পড়েছে মিশরের মানুষ। পড়েছে কি? মিশরের মধ্যে এত সুন্দর করে পৃথিবীতে কেউ কোরআন পড়তে পারে না। কিন্তু কোরআন সুন্দর পড়লে কি হবে? ইসলাম নাই ওদের মধ্যে, দাড়ি নাই, সুন্নত নাই, কিচ্ছু নাই। টাই পড়া মসজিদের খতিবগিরি করে। কি পড়া? আর আমগো বাংলাদেশে হইলে টাই পড়া আহে। সে টাই পড়ছে, কিন্তু এটা জায়েজ না, এটা হারাম। এটা কি? হারাম, জায়েজ নাই, নট অ্যালাউ। কায়রোর 2টা মসজিদ আছে, বিখ্যাত মসজিদ সুলতান হাসান। ওই মসজিদে আমাকে এক শুক্রবার ইনভাইট করলো, তেলাওয়াত করব। আমাদের দেশে তো জুমার মসজিদে খুতবায় বয়ান হয়, আর ওই দেশে শুধু তেলাওয়াত হয়। কি হয়? শুধু কোরআন তেলাওয়াত হবে, কোনো বয়ান না। তেলাওয়াত হবে আর ওই তেলাওয়াতের অনুবাদটা বলে দিবে, এটাই বয়ান, এটাই কি। তো আমি ওই মসজিদে গেলাম তেলাওয়াত করতে। যে খতিব, এর চেহারার দিকে তাকায় দেখি আজকে মনে হয় 2-3 বার শেভ করছে। দাড়ির একটা ফুটাও নাই, একটা দেহে দাড়ির 2-1টা দেহ নাই, এমন ভাবে শেভ করছে।
করা মানে কি আপনি কি করছেন, আপনার চেয়ে বেশি করছে সে, কঠিন শেপ মারছে। আমি আমার তেলাওয়াত শুই না, দেখে ওর চোখ দিয়ে পানি পড়তেছে। আমি কি রে, চোখ দিয়ে পানি ভরে, বুঝলাম না নাকি বেঞ্চি বংশি ধরতেছে, নাই দাড়ি, কি অবস্থা। আবার তেলাওয়াত শুই না, কান্দে। পরে বয়ান শেষ হওয়ার পরে নামাজের শেষে রুমে নিয়ে গেছে, আমাকে ডাক দিচ্ছে, তাল আমার যায় জড়ায় ধরছে, জড়া ধরে কয়, ইনতা বাঙ্গালি কারি জয়িদ তেলাওয়াতুকা জয়িদ মাশাআল্লাহ, তাজউইদ জয়িদ, সাউতুকা জামিল, আমার প্রশংসা করতেছে। তোরা বাঙালি, আরবি ভাষা জানোস না, কিন্তু এত সুন্দর করে কোরআন কিভাবে পড়স, আমাদের বুঝে আসে না। আমরা কি আরবি? আমরা তো বাঙালি, ওরা তো আরবি। তোরা বাঙালি, আরবি কথা জানোস না, কিন্তু কোরআন এত সুন্দর করে কিভাবে পড়স। আমি বলছি হাদা মিন ফাদলি রব্বি, কারণ সারা পৃথিবীতে এখন বাঙালি ছেলেরা কোরআন তেলাওয়াতে ফাস্ট হচ্ছে। সারা পৃথিবীতে বাংলাদেশকে এখন কোনো কিছুতে না চিনুক, 57টি মুসলিম রাষ্ট্ররা চিনে যে বাংলাদেশের হাফেজ আলেমরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ। সব এক নাম্বার, সব কি এক নাম্বার। তো যেটা বলছিলাম, কোরআন নাজিল হয়েছে মক্কায়, পড়েছে মিশর, আর আমল হয় বাংলাদেশে। কোন জায়গায়? কোন জায়গায়? বাংলাদেশে। কেমন আমল আমি আপনাকে বলি। এই যে আমি তেলাওয়াত করছি, অনেকে চোখ দিয়ে পানিও আসছে, আসছে না? হৃদয় ছুঁয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? দিল ঠান্ডা হয়ে গেছে। আমরা এই কোরআন শুই না, আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি, রসুলের সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করি, ঠিক না? বাংলাদেশে যে পরিমাণে ওয়াজ মাহফিল হয়, পৃথিবীর কোথাও এত মাহফিল নাই। এ পর্যন্ত আমি পৃথিবীর 20টা দেশে ঘুরেছি, 20টা দেশ ঘুরছি না, কোরআনের উসিলায় গেছি। 2 বার আমি পরপর 17, 18 মালয়েশিয়াতে সরকারিভাবে গিয়েছি, তাদের স্বাধীনতা দিবসে তেলাওয়াত করার জন্য। মালয়েশিয়ার রাজধানী মসজিদে জামেক, একেবারে কুয়ালালামপুরে, বিক্রমপুরের অনেক লোক আছে কুয়ালালামপুরে থাকে। হ্যাঁ, 2 বার গিয়েছি। মালয়েশিয়ার মতো ধনী রাষ্ট্র আমাদের প্রোগ্রাম দেখা কয়, তোরা বাঙালিরা কিভাবে এত পারস, সারা রাত ধরে তোরা বয়ান শোনস, তোকে মসজিদে মুসল্লি আর মুসল্লি, টঙ্গী ইজতেমায় এত লোক। আমি বলি হাদা মিন ফাদলি রব্বি, একটা রবের পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত, ঠিক কিনা বলেন? তো যেটা বলছিলাম, কায়রো থেকে যেতাম 250 কিলোমিটার দূরে। কত কিলোমিটার? আপনাদেরকে যেটা বোঝানোর উদ্দেশ্য, বলার উদ্দেশ্য, 250 কিলোমিটার দূর কায়রো থেকে। সম্ভবত 150 কিংবা 100 কিলো যাওয়ার পরে মরুভূমির ভিতরে আমগো গাড়ি গেছে নষ্ট হয়ে। কি হয়ে গেছে? আশেপাশে মনে করেন 50-100 কিলোর ভিতরে কোনো দোকান নাই। আর ওই দেশে তো আপনি কেউ যে আপনাকে গাড়ি, এটা তো আর বাংলাদেশের লোকাল বাস না যে থামায় ভাই উঠেন লয়া যায়, ছোট ছোট মাইক্রো বাস, কে কাকে নিবে। মরুভূমির ভিতরে এত অসহায় লাগছে, আমরা এত হেল্প চাইতেছি 1, 2, 3 ঘন্টা পার হয়ে গেছে। ছোট গাড়িতে এত মানুষ, জায়গা নাই। হঠাৎ করে দেখি একটা গাড়ি আসছে, এসে থামাইছে। পরে থামানোর পরে ওই গাড়ির ড্রাইভার আমাদেরকে ওদের গাড়িতে তুলে আমাদেরকে কায়রোর দিকে নিয়ে যাচ্ছে। তো ওই ড্রাইভারটা বলতেছে যে তোমরা এই মরুভূমির ভিতরে এতগুলা মানুষ আসছো, এত ছোট একটা গাড়িতে কইরা। এখন এক যাত্রী গাড়ি, ছোট গাড়ি কোত্থেকে, 12 সিটের গাড়ি, ছোট হয় কেমনে? কেন তোমরা বড় গাড়িতে চলতা। মরুভূমির ভিতরে অনেক সময় ডাকাতি ঠাকাতিও হয়, এটা রিস্ক। যে তোমাদের ছোট গাড়ি দেখে তো আমি তোমাদেরকে প্রথম আজ করতে পারি না যে তোমরা ভালো মানুষ না খারাপ মানুষ, তারপরেও তোমাদের হেল্পের জন্য দাঁড়ায় গেছি। তো আমি মনে মনে তাকে বললাম যে মিয়া, এত বড় গাড়ি আর আপনি বলতেছেন ছোট গাড়ি। ওই ড্রাইভার হাসতে হাসতে কয়, মরুভূমির তুলনায় গাড়িটা তো আসলেই ছোট, ঠিক না? তো আল্লাহর নবী কি বলে শোনেন, যে প্রথম আসমানের উপরে যদি, প্রথম আসমানটাকে যদি দ্বিতীয় আসমানের উপরে রাখা হয়, সাহারা মরুভূমির ভিতরে একটা আংটি ফেলে দিলে যেমন আংটির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, ঠিক
প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের উপরে রেখে দিলে প্রথম আসমানের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তার মানে প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয়র চেয়ে তৃতীয় বড়, তৃতীয় চেয়ে চতুর্থ বড়, ঠিক কিনা বলেন? তারপরে হলো সপ্তম আসমান। এই সপ্তম আসমানের উপরে আবার কি আছে? এই সপ্তম আসমানের উপরে আল্লাহর কোরআন বলে এখানে বিশাল বিশাল মহাসমুদ্র আছে। সপ্তম আসমানের উপরে কোথায়? সেই সমুদ্রের উপরে হলো আল্লাহর আরশে আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রব বলতেছেন আমি আল্লাহ একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, ছয়টা না, 7টা আসমান বানাইছি। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার গোলামি করার জন্য। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছে, হে দুনিয়ার মানুষ, আমার জমিনে থাইকা আমার গোলামি করবা না, এটা হইতে পারে না। এ দুনিয়ার মানুষ, এখানে শুধু আল্লাহ মানুষের কথা বলে নাই, এখানে আল্লাহ জিন জাতির কথাও বলেছেন। আমার জমিনে থেকে যদি আমার ইবাদত করতে মন না চায়, তাহলে তোমরা আমার আসমান থেকে বের হয়ে যাও, জমিন থেকে বের হয়ে যাও। আল্লাহ তাআলা বলে পারবি না। আমি আল্লাহ আসমানের দরজাগুলা লাগায় দিছি। তার মানে আমার জমিনে থাকতে হলে আমার ইবাদত করতে হবে, ঠিক কিনা বলে? কার ইবাদত? আরো জোরে বলুন। যেটা বলছিলাম, আপনি যদি একটা মোবাইল কিনেন সেখানেও দিক নির্দেশনা দেওয়া আছে, ঠিক না? যেই পণ্য কেনেন না কেন, একটা ফ্রিজ, একটা ইস্ত্রি কিনলেও সেখানে দিক নির্দেশনা দেওয়া আছে। আপনি আমি এটা কিভাবে ভাবি, আল্লাহ এত বড় দুনিয়া আমাদের জন্য সৃষ্টি করছেন, এই দুনিয়াতে আমরা বসবাস করব, রব আমাদেরকে দিক নির্দেশনা দেয় নাই, এটা হতে পারে না। আমাদের দিক নির্দেশনাই হলো গোটা 30 পারা কোরআন। কথা বলেন, কথা বলেন। এই কোরআনটা হলো আমাদের জন্য একটা গাইড বুক। কি বুক? এই কোরআনটা হলো আমাদের জন্য গাইডলাইন। এই কোরআন আমাদেরকে রাস্তা দেখাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়া দুনিয়াতে পাঠাইছি, এই কোরআন আপনি নিজে তেলাওয়াত করেন, মানুষদেরকে তেলাওয়াত করতে বলেন। ও নবী আমি আল্লাহ যে কোরআন দিয়া পাঠাইছি, এই কোরআন অনুযায়ী আপনি নিজে চলেন, মানুষদেরকে চলতে বলেন। যদি আমার বান্দারা আমার জমিনে থেকে আমার কোরআন পড়ে, আমার কোরআন অনুযায়ী আমল করে, তাহলে আমি আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করব, তাদের ঘরের ভিতরে আমি আল্লাহ বরকত দান করব। শুধু ঘরে না, আমি আল্লাহ তাদের দেশের মধ্যে বরকত দান করব। কি দান করব? জোরে বলেন, কি দান? কোরআনে আছে কি আছে না? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকা। বারাকা মানে কি? জোরে বলেন। বারাকা মানে বরকত, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ শুধু জমিনের কথা বলে নাই, আল্লাহ তাআলা বলছেন আমি আসমান থেকে আর জমিন থেকে তোমাদের জন্য বরকত বের করে দিব। যদি তোমরা আমার কোরআন পড়ো, শর্ত হলো কথা বলেন, কথা বলেন। আল্লাহ তাআলা বলে শর্ত হলো আমার কোরআন পড়তে হবে, আমার কোরআন অনুযায়ী চলতে হবে, ঠিক না? আমার কোরআন অনুযায়ী তোমাকে খেতে হবে, কোরআন অনুযায়ী ঘুমাইতে হবে, কোরআন অনুযায়ী তোমাকে ব্যবসা করতে হবে, কোরআন অনুযায়ী তোমার পরিবারকে চালাইতে হবে, কোরআন অনুযায়ী তোমার সমাজকে পরিচালনা করতে হবে, কোরআন অনুযায়ী তোমার রাষ্ট্রকে পরিচালনা করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে যদি তোমরা আমার কোরআন অনুযায়ী চলতে পারো, আমি আল্লাহ তোমাদের ঘরের মধ্যে বরকত দিব, তোমাদের দেশের মধ্যে বরকত দিব, তোমাদের পরিবারের মধ্যে বরকত দিব। এবার বলতে পারেন হুজুর কিসের বরকত? আল্লাহ তাআলা বলে যদি তোমরা আমার বিধান অনুযায়ী চলো, আমি আল্লাহ জমিন ভেদ করে জমিনের নিচ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য বরকত বের করে দিব। কি বরকত?
বর্তমানে এক করা আলু লাগাইলে কয় মণ আলু হয়? কয় মণ? কোন আপনার আলু লাগান না? কয় মণ? আরে বউ কোন না, কয় মণ? আমাদের ঢাকায় বলে কাঠা, কাঠা নাকি 1.5 শতকে কয় মণ হয়? কয় মণ? 3 মণ, 4 মণ, এর বেশি না? আচ্ছা শোনেন, ধরলাম 5 মণ, 6 মণই ধরলাম, 3 মণই ধরলাম, 4 মণ, 5 মণ, যাই বলেন, আল্লাহ কোরআনে কি বলতেছে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তোমরা যদি সকাল সন্ধ্যা আমার কোরআন পড়ো, ফজরের পরে, মাগরিবের পরে, শুধু তুমি একা না, তোমার পরিবার পড়বে, তোমার সন্তান পড়বে, তোমার স্ত্রী পড়বে। আল্লাহু আকবার। যখন একটা ঘরের মধ্যে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হবে, ওই ঘরটা জান্নাতের টুকরায় পরিণত হবে। আল্লাহু আকবার। ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত বরকত নাজিল হবে। আল্লাহ বলে শুধু এখানেই শেষ না, যদি তোমাদের করা প্রতি আলু হয় 3 মণ, আমার কোরআন অনুযায়ী চলার কারণে আমি আল্লাহ আলু দেয়া দিব 6 মণ, ডাবল হবে। কি হবে? কি হবে? বিশ্বাস করেন না? কই ধরেন হুজুর আপনি কি কোন না কোন, প্রমাণ দিব। বর্তমানে পৃথিবীর একটা মাত্র রাষ্ট্র আছে, একটা মাত্র রাষ্ট্র, যে রাষ্ট্রটা 100% কোরআনের আইন অনুযায়ী বর্তমানে চলতেছে। যে রাষ্ট্রের মধ্যে আপনি 1 কোটি টাকা হাতে নিয়ে যদি রাস্তায় বের হন, মানুষ তো দূরের কথা, কোনো শয়তানও আপনার দিকে তাকাবে না, জানে। এখন যদি আমি ওরে অ্যাটাক করে টাকাগুলা নিয়ে নেই, আগামীকাল ধইরা লক্ষ মানুষের সামনে আমাকে ফায়ার স্কোয়াডে নিয়ে বোম্পিং করে আমাকে হত্যা করবে, গুলি করে আমাকে হত্যা করবে এই চুরি করার কারণে। পৃথিবীর একটা মাত্র রাষ্ট্র আছে যার নাম হলো আফগানিস্তান। এই 2 দিন আগের পত্রিকায় আসছে, আগে আফগানিস্তানের এক একটা ডালিম গাছের ডালিম হয়তো 20 কেজি, এখন হয় 100 কেজি। কয় কেজি? আগে যে জায়গায় তাদের জাফরান হতো 30 কেজি, এখন হয় 150 কেজি। বরকত কে দিতেছি? আফগানিস্তানের মানুষ বলে আল্লাহর কোরআনের শাসন কায়েম করার কারণে আল্লাহ তাআলা তাদের ক্ষেতের ফসলের মধ্যে বরকত দিয়া দিছে। তাদের দেশের মাটির নিচ থেকে দামি দামি গ্যাস উত্তোলন হচ্ছে, তেল উত্তোলন হচ্ছে, লিথুনিয়াম উত্তোলন হচ্ছে, যেগুলো দিয়া তারা অস্ত্র বানাবে, যেগুলো দিয়া, যে তেল দিয়া তাদের দেশ চলবে। সারা পৃথিবীতে আমাদের দেশ সহ সারা পৃথিবীর মুদ্রার দিন দিন মান কমতেছে, আর তাদের মুদ্রার মান বাড়তেছে। আমাদের দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, তাদের দাম কমতেও চোখ ফিরা তাকাইতো না। মোল্লারা, ওমর, হযরত আবু বকর, হযরত উসমান ইবনে আফফান কোথায় আছেন? হযরত খালিদ ইবনুল ওয়ালিদ, মুসলমানের বীর মুজাহিদ। সাহাবায়ে কেরামদের কথা বাদই দিলাম, আর একটু পিছনে আসেন। বর্তমানেও যারা রাজনীতি করতেছে, বঙ্গবন্ধুকে রাজনীতি শিখাইছে একজন মোল্লা। কে? কেরা? কতখানে কে? মোল্লাকে নাম হলে আর মজা লাগে না নাকি? কে মোল্লারা তো খালি মসজিদে মুয়াজ্জিনি করবো, ইমামতি করবো, খতম করবো, মিলাদ করবো, শেষ। আরে মোল্লাদেরকে তো মসজিদে ঢুকায় রাখা হয়েছে। মোল্লাদের কাছে যে কিতাব আছে, এই কোরআন শুধু মসজিদ মাদ্রাসায় মধ্যে সীমাবদ্ধ রাখার কিতাব নয়। এই কোরআন কি শুধু মসজিদ মাদ্রাসায় থাকবে? আর বাপ মারা যাবে, 40 দিন পরে 10 জন ইমাম দাঁত দিয়া একেবারে গরু জবাই করার জনমের খাওয়ান খাওয়াবে। বঙ্গবন্ধুকে যিনি রাজনীতি শিখিয়েছিলেন, যার রাজনীতি গুরু, তার নাম হলো মজলুম আলেমে দ্বীন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমাতুল্লাহে, যার বাড়ি টাঙ্গাইল। কোথায়? ওই দিন আমি মাহফিল করেছিলাম তার বাড়ির পাশে টাঙ্গাইলে। আরেকজন মাওলানা আছেন, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগী রহমতুল্লাহ আলাই, ছিলেন মোল্লা। কি ছিলেন? আলেম, আলেম, আলেম। যেটা বলছিলাম, মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়া পাঠাইছি, এই কোরআন অনুযায়ী যদি আমার বান্দা চলে, আমার বান্দিরা চলে,
দুনিয়ার জমিনে যদি আমার কোরআন অনুযায়ী আমার বান্দারা তাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশ পরিচালনা করে, আমি আল্লাহ তাদের উপর আমার পক্ষ থেকে রহমত বরকত নাজিল করব। সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহর কোরআন অনুযায়ী না চলার কারণে আজকে পৃথিবীতে আমাদের কোনো আত্মমর্যাদা নাই, কোনো সম্মান নাই, ঠিক কিনা বলেন? আমেরিকা এক লাথি দেয়, আমেরিকার লাথি খায়া যায় রাশিয়ার কাছে পড়ি, রাশিয়া আর এক লাথি দেয় যায় পড়ি ফ্রান্সের কাছে, ফ্রান্স এক লাথি দেয় আয়া পড়ি ভারতের কাছে, ঠিক কিনা বলেন? আল্লাহর কসম করে বলি, যদি আমরা 57টি মুসলিম রাষ্ট্র আল্লাহর কোরআন অনুযায়ী চলতাম, আল্লাহর কোরআনকে যদি আমরা মানতাম, তাহলে পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের একটা পশমও ছিঁড়তে পারত না। পৃথিবীর আমেরিকা সহ যত রাষ্ট্র আছে কারো গোলামি আমাদের করতে হতো না, করতে হতো না, যদি আমরা আল্লাহর কোরআন অনুযায়ী চলতাম। কিন্তু আমরা তো আল্লাহর কোরআন অনুযায়ী চলি না। আল্লাহর কোরআন, আমরা আল্লাহর কোরআনের সেই আইন, সেই বিধান, আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো তো আমরা মানি না। মানি? আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি, ধোঁকাবাজি, প্রতারণা, কথা বল সঠিক নাকি বেঠিক? কিন্তু আমরা তো মুসলমান, মুসলমানের জীবন চলে যাবে, মুসলমান মিথ্যা কথা বলবে না, মুসলমানের শির চলে যাবে, মুসলমান কখনো ওয়াদার খেলাফ করবে না, কথা বলে করবে। মুসলমান কখনো মদ খাবে না, মুসলমান কখনো নেশা দ্রব্য পান করবে না, ঠিক না? সাহাবীরা তো এমনই ছিলেন নাকি? আল্লাহু আকবার। সাহাবীরা তো এমনই ছিলেন। এই কারণে আল্লাহ তাআলা তাদের উপর এমন ভাবে রহমত বরকত নাজিল করছে, তাদের মধ্যে এমন ভাবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয়েছিল, বাঘ আর বকরি এক ঘাটে পানি খেয়েছে, এক ঘাটে। কেউ কারো প্রতি বিন্দু পরিমাণ বেইনসাফি করে নাই, বেইনসাফি করে নাই। এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইলেন। আর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআনের জন্য তায়েফের ময়দানে গিয়েছেন, উহুদের ময়দানে গিয়েছেন, বদরের প্রান্তরে গিয়েছেন, মক্কার কাফেরদের ধারে ধারে ঘরে ঘরে কোরআনের দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে আল্লাহর নবীকে কাফেরেরা মারতে মারতে নবীকে বেহুশ করে ফেলেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর অসংখ্য সাহাবীরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য শাহাদাত বরণ করেছে, কিন্তু আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে আসে না। সাহাবীরা আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে আসে নাই, কিন্তু আমরা এক চুলও কোরআনের জন্য সামনে আগাইতে চাই না। কিন্তু সাহাবীরা এই আল্লাহর কোরআনের জন্য নিজের জীবন দিয়া দিছে। আল্লাহর কোরআনের জন্য সাহাবীরা মাতৃভূমি ত্যাগ করছে, আল্লাহর কোরআনের জন্য মা বাবা ত্যাগ করছে, সন্তান ত্যাগ করছে। আল্লাহর কোরআনের জন্য সাহাবীরা যুদ্ধের ময়দানে কাফেরদের তরবারির আঘাত বুকে পেতে নিয়েছে। এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা নিজের মাতৃভূমি ত্যাগ করছে, কাফেরদের তীর তরবারির আঘাত বুকের ভিতরে মাথা পেতে নিয়েছে, বুক পেতে নিয়েছে, কিন্তু আল্লাহর কোরআন আল্লাহর জমিনে তারা প্রতিষ্ঠা করেছে, ঠিক না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রোমান বাদশা হিরাক্লিয়াস, তার কাছে নবীজি একটা পত্র লিখলেন, হিরাক্লিয়াস, আনা মুহাম্মাদুন নবিয়্যুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পত্র লিখছি, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আব্দুল্লাহ ইবনে রবিয়ার মাধ্যমে আল্লাহর নবী রোমান বাদশার কাছে একটা পত্র লিখে পাঠালেন যে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, যে 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 ইচ্ছা আপনি যে কাউকে দাওয়াত দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত, মানুক বা না মানুক এটা তার নিজস্ব ব্যাপার, কিন্তু আপনি দাওয়াত দিতে পারবেন। এখনো আমেরিকাতে, লন্ডনে মুসলমানরা কোরআন বিতরণ করে, মুসলমানরা খ্রিস্টানদেরকে ডাক দেয়, জিউসদেরকে ডাক দেয়, বৌদ্ধদেরকে ডাক দেয়া ইসলামের মর্মবাণী তাদের সামনে তুলে ধরে। আপনি মন চাইলে মানেন, না মন চাইলে এটা আপনার ব্যাপার। আর সেই 1450 বছর আগেও এটা আইন ছিল যে
যে কোনো মানুষ তার ধর্মের দাওয়াত যে কোনো মানুষের কাছে দিতে পারবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমান বাদশা হিরাক্লিয়াসের কাছে চিঠি লিখলেন। আব্দুল্লাহ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ নবী চিঠি পাঠালেন রোমান বাদশার কাছে। রোমান বাদশা হিরাক্লিয়াস আল্লাহ নবীর চিঠিটা পায়া চিঠিটাকে দুই টুকরা করলেন, নাউজুবিল্লাহ। দুই টুকরো করে চিঠির ভিতরে থুতু মারলেন, নাউজুবিল্লাহ বলেন। শুধু থুতু মারে নাই, চিঠিটাকে পায়ের নিচে নিয়ে সে চিঠিটাকে পাড়ালেন আর আল্লাহ নবীকে অকাথ্য ভাষায় গালাগালি করতে শুরু করলেন। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার নবী হলেন রাহমাতুল্লিল, আমার নবী তো আমার রবের নির্দেশ পালন করেছে যে নবী আপনি মানুষের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছে দেন, ঠিক কিনা বলেন? দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার, হেদায়েত করার মালিক আমি আল্লাহ, ঠিক না? আল্লাহ নবী আল্লাহ নির্দেশ পেয়ে মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছেন। হিরাক্লিয়াস তাকে কেন কোরআনের দাওয়াত আল্লাহ নবী দিল? নবীজির পত্রটাকে সে এভাবে অপদস্থ করলেন, এভাবে অপমান করলেন, শেষ পর্যন্ত রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে রবিয়াকে তিনি নির্মমভাবে শহীদ করলেন, নির্মমভাবে শহীদ করলেন। তার হাত কাটলেন, পা কাটলেন। নির্মমভাবে শহীদ করা, একজন দূতকে হত্যা করা ওই সময়ে ছিল অন্যায়, এখনো অন্যায়, ওই সময়ও কি অন্যায়। কোনো দূত হত্যা করা যাবে না। আল্লাহর নবী আইনের বিরুদ্ধে কিছু করেন নাই, আইনও তো করেছেন। তো আল্লাহর নবীর সাহাবীকে যখন হত্যা করে লাশটা মদিনায় পাঠিয়ে দিছে, কি করছে? মদিনায় পাঠিয়ে দিছে। নবীজি সাহাবীর লাশ দেখে আর সহ্য করতে পারলেন না। আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বিচার দিলেন, আল্লাহ আমার সাহাবীকে হিরাক্লিয়াস এভাবে নির্মমভাবে শহীদ করছে। আল্লাহর নবী বলে, হিরাক্লিয়াস তুমি আমার দাওয়াত মানো বা না মানো এটা তোমার ব্যাপার, কিন্তু তুমি আমার সাহাবীকে তো এইভাবে শহীদ করতে পারো না। সাহাবীর এই লাশ দেখা অন্যান্য সাহাবীরা আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর নবী আমার ভাই, আমাদের ভাইকে এভাবে যারা নির্মমভাবে শহীদ করেছে, আমরা আমাদের ভাইয়ের হত্যার বদলা না নিয়ে আমরা ঘরে ফিরে যাব না। আল্লাহু আকবার। সেই সময় রোমান বাদশার সৈন্য সংখ্যা হলো 3 লাখ। কয় লাখ? আর মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 3000। সুবহানাল্লাহ বলেন। কি পাওয়ার, ইমানের কি পাওয়ার! 3000 মাত্র সৈন্য, মুসলিম সৈন্য। তার আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আপনি আমাদের নির্দেশ দেন, আমরা রোমানদের এই হত্যার বদলা না নিয়ে ঘরে ফিরে যাব না। আমাদের ভাইদেরকে কেন শহীদ করলো রোমান বাদশা? আল্লাহর নবী সব সাহাবীদেরকে ডাকলেন, মসজিদে নববীতে হাজির হলেন সব সাহাবীরা। আল্লাহর নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, এ সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে কোরআন দিয়া পাঠিয়েছে, আর এই কোরআনের দাওয়াত দেওয়ার কথা আল্লাহ তাআলা আমাকে বলেছেন, নির্দেশ দিয়েছে। আমি আমার মালিকের নির্দেশ পালন করার জন্য রোমান বাদশা হিরাক্লিয়াসের কাছে আমি পত্র লিখে পাঠিয়েছিলাম আমার এই সাহাবী আব্দুল্লাহ ইবনে রবিয়াকে। আর দেখি তার কাছ থেকে এখন অনুমতি নিতেও হয়, কারণ তোরা তো ছিলি বেয়াদব আর মদিনার মানুষ হলো আদব।